আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিডিএস রিক্রুটমেন্ট। জিডিএস রিক্রুটমেন্ট 2024 তোমাদের প্রায় যে 40,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হচ্ছে এবার তোমাদের কাট অফ অনেকটাই কম যাবে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গলে এবারে কিন্তু কাট অফ অনেক কম যেতে চলছে। কেন ওয়েস্ট বেঙ্গলে কাট অফ অনেক কম যাবে সমস্ত কিছুই কিন্তু আমি দেখিয়ে দেব, ঠিক আছে? তো প্রমাণস্বরূপ তোমাদের আমি কথাগুলো বলছি। তো ওয়েস্ট বেঙ্গলে যে সার্কেলগুলো দেখতে পাচ্ছ এখানে সব আছে, আসানসোল, বাঁকুড়া, বারাসাত সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে? তো এখানে সার্কেলগুলো সমস্ত কিছু দেওয়া আছে, ঠিক আছে? এটা আলোচ্য বিষয় নয়, সেটা হচ্ছে এবার কেন তোমাদের কাট অফ অনেকটাই কম যাবে। তোমরা জানো 2 বছর আগে কিন্তু একটা জীবন মরণ ব্যাধি বা একটা ভাইরাস ছিল আমাদের, সেটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস ছিল। এই করোনা ভাইরাসের জন্য কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, স্কুল কলেজ সমস্ত বন্ধ ছিল। এবং প্রত্যেক বছর তো মাধ্যমিক এমপি পরীক্ষা তো হবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। তো তোমরা জানো তোমাদের কিন্তু 1 বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হয়নি, তোমাদের কিন্তু একটা কিন্তু অটোমেটিক সিস্টেমে নম্বর দেওয়া হয়েছে। সেই কোন বছরে হয়নি? তোমাদের কিন্তু 2021 সালে কোনো মাধ্যমিক পরীক্ষা হয়নি। এর ফলে 2021 সালে যেই কয়েক লক্ষ ছেলেমেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেছে, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু 90+ স্কোর, 85 তো অ্যাভারেজ স্কোর করেই বসে আছে। মানে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের ইতিহাসে মাধ্যমিকে যদি ভালো একটা রেকর্ড রেজাল্ট হয়ে থাকে সেটা হচ্ছে 2021 সালে। ঘরে ঘরে কিন্তু 90+, 85+ স্টুডেন্টের যে নম্বর সেটা কিন্তু ছিল 2021 সালে। আর তোমরা জানো 2021 সালে যখনই মাধ্যমিক পরীক্ষা হয় তখনই তোমাদের কিন্তু জিডিএসের 2022-23-এর যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে আমরা দেখেছি কিন্তু একটা বিরাট বড় কাট অফ গিয়েছিল। কেন কাট অফ গিয়েছিল? কারণ সেই বছর মাধ্যমিকে যারা নতুন করে পাশ করে এসেছে 2021 সালে, তারা তো আবেদন করেছে 2022-23-এ, তাই না? তো তাদের জন্যই কিন্তু 2022-23-এ কিন্তু জিডিএসের কাট অফ খুব হাই গিয়েছিল। এবং এই 2022-23-এই কিন্তু জিডিএসের কাট অফটা সবচেয়ে বেশি গিয়েছিল। কারণ হিসেবে সবাই বলছে বা বুদ্ধিজীবী মহল যেটা মনে করছে সেটা যে 2021 সালে মাধ্যমিকে যে একটা বিরাট বড় ফলাফল হয়েছে, প্রত্যেককে যে গ্রেস নম্বর দিয়ে যে পাস করিয়ে দেওয়া হয়েছে, অটোমেটিক সিস্টেমে সবাইকে বেশি বেশি নম্বর করে দেওয়া হয়েছে। আর জিডিএসে তো কোনো পরীক্ষা হয় না, সেই হিসেবে আমাদের কিন্তু 2023-24-এ 2022-23-এ কিন্তু সবচেয়ে বেশি কাট অফ গিয়েছে। এখন কথা হচ্ছে এটা জেনে আমাদের কী হবে? গিয়েছে তো গিয়েছে, জানার অনেক কিছু আছে। কেন? কারণ তোমাদের এবারে যে 2024-এ যে রিক্রুটমেন্টটা হচ্ছে জিডিএসের 40K প্লাস ভ্যাকেন্সি, তোমরা অনেকেই ভাবছো আমাদের তো কম নাম্বার আছে। আগেরবার তো প্রায় 90-র উপরে 95 পেয়ে কিন্তু জব পেয়েছি। এবার তো আমাদের সেরকম ইসে নেই, নম্বর নেই। আমাদের তো আছে 85, 82। আমরা কি করে জব পাবো? অবশ্যই পাবে। কেন পাবে? কারণ এই 85, 82রাও কিন্তু 2023-এ পেয়ে যেত। তারা কেন পায়নি? তারা কিন্তু 2021-এ যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু তাদেরকে টক্কর দিয়ে চলে গেছে। তারাই কিন্তু জিডিএসের বেশিরভাগ ভ্যাকেন্সি দখল করে নিয়েছে। আর এবারে তো 2021-এ সেই রকম স্টুডেন্ট নেই। যারা মাধ্যমিক পাস যোগ্যতায় জিডিএসের চাকরির জন্য পড়াশোনা মানে কী বলবো, যে অ্যাপ্লাই করেছে বা চাকরিটা করার জন্য মনস্তত্ত্ব স্থির করেছে, তারা কিন্তু 2021-এ যারা ছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়া, তারা কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে 2022-23-এর রিক্রুটমেন্টের, ঠিক আছে? অলরেডি রিক্রুটমেন্ট হয়ে তারা কিন্তু কর্মজীবনে আছে। 2021-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কোনো পরীক্ষা না দিয়েই বেশি বেশি নম্বর পেয়েছে, তাদের সংখ্যা কিন্তু আর নেই বললেই চলে। তারা কিন্তু অলরেডি যারা জিডিএসে যাওয়ার চলে গেছে 2022-23-এর রিক্রুটমেন্টগুলোতে, ঠিক আছে? তাহলে এবারে যে 2024-এর রিক্রুটমেন্টটা হবে, এখানে কিন্তু তোমাদের যে মাধ্যমিকে যারা 21 সালে যারা বেশি বেশি নম্বর পেয়েছে তারা কিন্তু প্রভাব ফেলতে পারবে না। এখানে তারা কারা প্রভাব ফেলবে? এখানে যেরকম প্রত্যেক বছর এভারেজে যেভাবে মাধ্যমিক পাস হয়, যেভাবে স্টুডেন্টের নম্বর আসে 85, 89, 90 এরকমই কিন্তু এভারেজে যাবে, ঠিক আছে? আগের বারের মতো 2023-এর বা 2022-এর মতো কিন্তু একটা বড় কিন্তু এখানে কিন্তু কাট অফ যাবে না। কারণ অলরেডি যারা কাট অফটা বাড়িয়ে দিয়েছিল তাদেরকে কারণ হিসেবে আমরা দেখি, তারা হচ্ছে কিন্তু 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা। এরাই কিন্তু 2022-23-এর কাট অফ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এদের সংখ্যা কিন্তু আর নেই বললেই চলে। এদের সংখ্যা কিন্তু শূন্য হয়ে গেছে। এরা কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে, কর্মজীবনে আছে। তাই কিন্তু তোমাদের 2024-এ যে কাট অফ
এটা কিন্তু অনেকটাই যাবে, কারণ এটা বলার একটাই উদ্দেশ্য, তোমরা অনেকেই বলছো যে আমাদের নম্বর একটু কম আছে, আমরা অ্যাপ্লাই করবো না, এখানে চান্স হবে না, কারণ 2023 তো অনেক বেশি কাট অফ গিয়েছে, এবার তো আরও বেশি যাবে। দেখো এখানে কোনো পরীক্ষা হয় না, ঠিক আছে, সেই হিসেবে কাট অফ যে এবার বেড়ে যাবে হঠাৎ করে, এবার কোশ্চেন সহজ তাই এরকম কিন্তু না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যারা কাট অফটা বাড়িয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা 2021 সালে, তারা কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে, সেই হিসেবে তোমাদের 2024 কিন্তু খুব একটা বেশি কাট অফ বেড়ে যাবে না 2023 মতো। তাই তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করবে 85, 70, 60 যাদের যাদের রয়েছে, বিভিন্ন ডিভিশনের উপর নির্ভর করছে এটা, প্রত্যেকেই রিক্রুটমেন্ট করবে। 2023 সাথে 2024 কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু আমি বারবার বলে দিলাম, ঠিক আছে, ভালো থেকো।